আছি এই মুহূর্তে দুর্গাপুর, আছেন লক্ষণ ঘোড়াই। আমরা কলকাতা থেকে ওনাকে বারবার দেখিয়েছিলাম। আজ যাব, নতুন উদ্বোধন করেছেন মন্দিরের, কি বলবেন সাধারণ মানুষের জন্য? সরাসরি যাব, তারপরে তো অন্য প্রশ্ন তো থাকবেই, কারণ প্রথমেই যাব রথযাত্রা। যারা বিজেপি এবং রাজ্যবাসীকে কি বলবেন এই রথযাত্রা উপলক্ষে? একটু সরাসরি যাব ডেইলি নিউজের পর্দায়। লক্ষণ ঘোড়াই আছেন আমাদের সঙ্গে। লক্ষণদা, প্রথমেই ডেইলি নিউজে আপনাকে স্বাগত জানাই। কি বলবেন রাজ্যবাসী রথযাত্রার উপলক্ষে? রথযাত্রা যেভাবে জগন্নাথ ধাম আমরা জানি একটা সংস্কৃতি বহন করে চলে, আর দুর্গাপুরেও আমরা, দুর্গাপুর নয় সারা বাংলার মানুষ এই রথযাত্রাতে উপলক্ষে তারা মিলিত হন, একত্রিত হন, সারা বছর ওয়েট করে থাকেন। এই মিলনের সময় তারা হিন্দু সমাজ তারা পথে নামেন, রাস্তায় নামেন, উদ্দেশ্য একটা, মানুষ সুস্থ থাকুন, জগন্নাথদেবের আশীর্বাদ আমাদের মাথায় ঝরে পড়ুক, সকলের দীর্ঘায়ু হোক, বাংলার শান্তি ফিরে আসুক, বাংলার সমৃদ্ধি হোক। আর কি বলবো দাদা, এবারে চলে আসি অন্য প্রশ্ন। মন্দির করেছেন, কি বলবেন? সাধারণ মানুষরা আপনার হয়ে বলছেন যে আপনাকে অনেক আশীর্বাদও দিচ্ছেন। সাধারণ মানুষদের জন্য এই মন্দিরটা করাটা কি উপযোগিতা ছিল বলে আপনি মনে করেন? দেখুন, এই নাড়গোপালের মন্দির আমাদের ঘড়ি পরিবারের প্রায় 300 বছর ইতিহাস, অনেক ইতিহাস আছে। আমরা একসময়তে আমাদের বাবার ঠাকুরদাদারা মন্দিরের পূজা চালাতে পারতেন না, তাই আমাদের রন্ডিয়া শালডাঙ্গাতে সেই পুরোহিত বাড়িতে ঠাকুর থাকতো। আমরা 85-এ বাড়ি করার পর সেই বাড়িতে ঠাকুর নিয়ে এসেছিলাম, গোপালকে নিয়ে এসেছিলাম, আমাদের পরিবারের গোপাল। তো প্রায় 40 বছর ধরে আমার বাড়িতে ছিল। সেখান থেকে দাঁড়িয়ে পরে আমরা বাস স্ট্যান্ডে আমাদের ঘড়ি পরিবারের সমস্ত সদস্যরা একত্রে বারবার বসেছি, আলোচনা করেছি, আমরা করে উঠতে পারিনি। কিন্তু বহু প্রতীক্ষা, বহু অবসানের পর আমরা এই বছরে মন্দির উদ্ঘাটন হলো রথের দিনে। আর সমস্ত এলাকার মানুষ তার দুহাত আশীর্বাদ করেছেন, সকলে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। দুদিন অনুষ্ঠান চলেছে, যজ্ঞ, গ্রাম পরিক্রমা, সমুদ্র দামোদর ঘাট থেকে প্রায় 101 মহিলা আর ঘটে করে জল নিয়ে আসা, গ্রাম পরিক্রমা করা, গোপাল মাথায় করে নিয়ে আসা, তা প্রতিষ্ঠা করা, বিরাট ব্যাপার একটা। এবং 4000 মতো মানুষকে সেবা করেছি আমরা। গতকাল কীর্তন হয়েছে। স্বাভাবিকভাবে সারা গাঁয়ে মানুষ উৎফুল্ল গোপালের মন্দির পেয়ে। কারণ এই কারণেই যে জন্মাষ্টমীর সময় এলাকায় কোনো গোপাল মন্দির নেই, তাই মায়েরা যে জন্মাষ্টমী করবে বা কৃষ্ণের নাম করবে সেই মন্দির ছিল না। আর গায়ে প্রতিষ্ঠা হলো, এই প্রতিষ্ঠায় সকল সহায়তা করেছেন। আমিও খুব খুশি এই মন্দিরকে করতে পেরে বলে, আমিও গর্বিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার যাব অন্য একটা প্রশ্নে। পানাগড়ে জমি, এই জমি নিয়ে বিবাদ, যেখানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার কিন্তু বলছেন যে জমি কোনোভাবেই কাউকে দেওয়া যাবে না, কারণ ওটা সরকারি। আমরা দেখিয়েছি, কি বলবেন? একটুখানি যাব, একটু এমএলএ সাহেব আছেন আমাদের সঙ্গে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন আমি পাট্টা দেবো, আর সেই পাট্টায় কিন্তু অনেক জল গড়িয়েছে। আমার জানা আছে, আমার বিধানসভা এলাকাতে ডিটিপিএস, মায়াবাজার থেকে শুরু করে 1 নম্বরে ধোবিঘাট, কাঁকসা ব্লকের বিস্তীর্ণ গ্রামে তারা পাট্টা দিয়ে বহু চেষ্টা করেছেন, মাপযোগ হয়েছে, পয়সা নিয়েছে, পাট্টা পাই দেবো বলে টাকা নিয়েছে, কারবানি নিয়েছে, কিন্তু পাট্টা পায়নি। যে কিছু মানুষ পাট্টা পেয়েছেন, সেই পাট্টারও কাগজ হাতে কবজা করে তৃণমূল নেতারা তারা এখন বিক্রি করছেন, তারা প্রমোটারিং করছেন, দখল নিয়েছেন। তার প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে, বিডিওকে অভিযোগ করেছে লিখিতভাবে যে আমাদের পাট্টা জমি দখল দিচ্ছে না। কারা দিচ্ছে না বলে অপেক্ষা রাখেন, তারা কারা? আর এর প্রতিবাদেই খবর যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম চলবে না, পালে অ্যারেস্ট করুন, গ্রেপ্তার করুন, উচ্ছেদ করা চলবে না। বারবার তো সেই একই কথা বলছেন। প্রধান হতে, প্রধান কেন, উপপ্রধান হোক, সদস্য হোক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু সদস্যের নামে এই অভিযোগ উঠছে, কি বলবেন? বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে, বিডিও বলছে খবর নেই, দেখছি, সত্যি আমরা চিঠি পেয়েছি, কর্মাধ্যক্ষ বলছেন চিঠি পেয়েছি, জেলা কর্মাধ্যক্ষ বলছে চিঠি পেয়েছি, কবে অ্যারেস্ট করবেন? আমি মনে করি পরিষ্কার নেতারা যুক্ত আছে বলেই তা দেখছি বলছেন, সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে। মুখ্যমন্ত্রী কোথাকে পাত্র দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, দিতে গেলেই নেতারা জেলে যাবেন, নেতারা জেলে গেলেই বিরোধীরা সুবিধা পাবেন। তাই সুবিধা যদি না পায় অ্যারেস্ট হবে না, অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী ইগনোর করছে, পুলিশও করছে, তৃণমূলও করছে। জানে পুরো চক্কটায় সিপিএম নেই, কংগ্রেস নেই, বিজেপি নেই, তৃণমূলই আছে, তৃণমূলই করছে। তাই পুলিশ ভয় যাচ্ছে না, কেউ দেখছে না। মুখ্যমন্ত্রী বলছেন, শুনছেন, এক কানে শুনছেন, এক কানে বের করে দিচ্ছেন, বলা কিছু নেই। বাংলা দেখছে, আগামী দিনে কি হবে মানুষ ঠিক করবে। দাদা, তাহলে কি 2026-এ এবার কি পাল্টা একটুখানি কি বিজেপির আবার একটু
থাকবে একটু জায়গা? দেখুন, এই লোকসভা নির্বাচনে অনেক অপপ্রচার চলছে। বিজেপি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বিজেপি শেষ হয়নি। 38% ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। সিট আমাদের কমেছে, কিন্তু কেন কমেছে আমরা বোঝেন। সিট আমাদের একটা বিশেষ সম্প্রদায় এক সিটে ভোট দিয়েছে, বাকি হিন্দু ভোট ভাগ হয়ে গেছে। সিপিএমে ভোট পার্সেন্ট বেড়েছে, আজকে সেই কারণে তারা সিট জিতে গেছেন। কিন্তু আমাদের বিরোধী পক্ষের ভোট, বিজেপির ভোট বৃদ্ধি হয়েছে, আমরা কমিনি। 26-এ মানুষ বদলা নেবে, মানুষ বদলা নেবে। বিজেপি আমরা মাঠে নামছি, মানুষ চাইছে বিজেপিকে। ভোট ভাগাভাগি যদি না হয়, হিন্দু সমাজকে আমরা বলবো, মানুষকে বলবো, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে রক্ষা করতে, শিল্প আনতে, বেকারত্ব ঘটাতে, কৃষির উন্নয়ন করতে, বাংলার শান্তি ফিরিয়ে আনতে, উগ্রবাদের হাত থেকে বাঁচার জন্য, এই বাংলাকে সুরক্ষার জন্য আগামী দিনে 26 বিজেপি চাই। আর তার জন্য মাঠে নেমে আন্দোলন করবো, মানুষের পাশে থাকবো, এই বার্তা আমরা দিচ্ছি। দাদা, গোটা বাংলা আজকে আপনাকে লাইভ দেখছে, কি বলবেন? সাধারণ মানুষরা যারা এত রোদ গরমে আপনাদের সঙ্গে প্রচারে ছিল, তাদের জন্য কি বার্তা থাকবে একটু যদি বলেন। মানুষকে বলবো, অনেক সাহায্য করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিজেপি ভোট দেওয়ার জন্য ঘরচা হয়েছে, গ্রামচা হচ্ছে, মার খেয়েছেন, 200 কর্মী হত্যা হয়েছে। মনে রাখবেন, বাংলার ইতিহাস সেই কংগ্রেস পিরিয়ড থেকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল খালি হত্যা হয়েছে। এই হত্যাটা চাই না, সারা ভারতবর্ষ পথ দেখাচ্ছে যে আর কোনো জায়গাতে বিজেপি ক্ষমতা এলে সেখানে ভোট হলে কিন্তু গুন্ডামি হয় না, মানুষ খুন হয় না, বাংলায় খুন হয়। এই বাংলায় পরিবর্তন চাই আমরা, খুন চাই না, সন্ত্রাস চাই না, শান্তি চাই, উন্নয়ন চাই, শিল্প চাই, কৃষি উন্নতি চাই। আর চাইতে হলে তৃণমূলকে চাইতে হবে না, তৃণমূল দ্বারা হবে না, মানুষ দেখে নিয়েছেন। তাই বাংলাতে ডবল ইঞ্জিন সরকার চাই। মোদি থাকলেই পরে, বিজেপি এলে পরে বাংলা উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার হলে হবে, বাংলা শিল্প হবে, বাংলা সমৃদ্ধি হবে, বাংলা শান্তি ভেবে বিজেপিকে চাই। অনেক ভরসা করেছেন, আরেকবার 26-এ আসুন, এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন, আমার সাথে আছি। 26 পরিবর্তন হবে, আর পরিবর্তন হলেই বাংলার উন্নতি হবে। দাদা, আমার শেষ প্রশ্ন একটা থাকবে, এটা একটু অন্য জায়গার প্রশ্ন, কিছু মনে করবেন না আপনি। দিলীপ দা, যিনি ছিলেন এখানকার বিজেপির হয়ে লড়েছিলেন লোকসভা ভোটে, তিনি কিন্তু রাজনীতি ছেড়ে দেবেন বলছেন, কি বলবেন ওনার জন্য? দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, তার নেতৃত্বেই বাংলার বিজেপি উত্থান হয়েছে। দিলীপ দার নেতৃত্বেই পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট একের পর এক জয় পেয়েছি আমরা। দিলীপ দা আমাদের সব থেকে এখানকার বেস্ট লিডার, সিনিয়র লিডার, যোগ্য লিডার, মাটির সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেন, চোখে চোখে রেখে কথা বলেন। বাংলার গ্রামগঞ্জে আওয়াজ দিলীপ ঘোষকে আবার চাই। তাই দিলীপ ঘোষ চিন্তার কোনো কারণ নেই। স্বাভাবিক আছে যে কাজের মানুষ, কর্মঠ মানুষ, সকাল থেকে পরিশ্রম করেন, 2 মাস ধরে বাড়িতে বসে আছে। তাই উনি আক্ষেপ বলেছেন, হকে বলেছেন। দিলীপদাকে বলবো, দিলীপদা আমরা আমার সঙ্গে আছি, বাংলা মানুষ আমার সঙ্গে আছে, এগিয়ে চলুন, আপনাকে দায়িত্ব দিতে পার্টি বাধ্য। আমরা ছাড়া এই বাংলায় বিজয় অচল। তাই আগামী দিনে দিলীপদা আসবে, দায়িত্ব পাবে, সেন্ট্রাল ভাবছে, রাজ্য ভাবছে, সকলে মিলে আমরা সবাই আগে বলেছি, বোম্বা, বিষ্ণু, মহেশ্বর, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অধিকারী 3 মূর্তিকে নিয়ে আমরা এগিয়ে যাব, বাংলার উন্নতি করব, তৃণমূলকে গ্রাম ছাড়া করব, তৃণমূলকে বাংলা থেকে উচ্ছেদ করবো, তবে বাংলার শান্তি, তবে আমাদের শান্তি। অসংখ্য ধন্যবাদ। লক্ষণ ঘোড়াই কিন্তু বারবার বলছেন কিন্তু আসবেন বিজেপি, কারণ রুখতে গেলে বিজেপিকেই লাগবে। ততক্ষণে দেখতে থাকুন ক্যামেরায় বাবুর সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বর্ধমান।